কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় খণ্ড পর্ব 9। এই অধ্যায়ে আমি বিশেষ করে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়, বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের সঙ্গে বোঝাবুঝির ভিত্তিতে বাংলাদেশের পৃথক সত্তা বিলোপ করে দেবার যে চক্রান্ত করেছিলেন বাংলা বিহার সংযুক্তিকরণের মারাত্মক প্রস্তাব উত্থাপন করে তাই নিয়েই আলোচনা করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার রায় ও বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের যুক্ত প্রস্তাবের প্রতিবাদে পশ্চিমবঙ্গের জনসমষ্টির বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ গর্জে উঠেছিলেন। সংযুক্তিকরণের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ সক্রিয়ভাবে এগিয়ে এসেছিলেন। প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা, প্রখ্যাত আইনজীবী অতুল গুপ্ত সহ বহু বিশিষ্ট দেশপ্রেমিক মানুষও সংযুক্তি বিরোধী ব্যাপক আন্দোলনের অংশীদার ছিলেন। আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি সহ প্রত্যেকটি বামপন্থী ও বাম ভাবাপন্ন দলের নেতৃত্বে সংযুক্তি বিরোধী আন্দোলন পরিচালিত হয়েছিল। সংযুক্তি বিরোধী কমিটির যার আহ্বায়ক ছিলেন মোহিত কুমার মৈত্র, তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে আমাদের পার্টি অগ্রণী ভূমিকা নিয়েছিল। এর জন্য আমরা অবশ্যই গর্বিত। শেষ পর্যন্ত ডাক্তার রায় সংযুক্তির প্রস্তাব প্রত্যাহার করে নিতে বাধ্য হন। এই অধ্যায়ে সেই ঐতিহাসিক আন্দোলনের বিস্তারিত বিবরণ আমি লিপিবদ্ধ করার চেষ্টা করছি। 23শে জানুয়ারি 1956 পশ্চিমবঙ্গ ও বিহারের মুখ্যমন্ত্রীদ্বয় দুইটি রাজ্যকে যুক্ত করে একটি মাত্র রাজ্য গঠন করার প্রস্তাব নিয়ে একটি যুক্ত বিবৃতি দেন। পশ্চিমবঙ্গ ও বিহারের সংযুক্তিকরণ সম্পর্কে দলিলপত্রে উভয় মুখ্যমন্ত্রী স্বাক্ষরও দিয়েছেন বলে জানা যায়। শোনা যায় দুই মুখ্যমন্ত্রীর যুক্ত বিবৃতি অনুযায়ী এই নবগঠিত রাজ্যটির নাম হবে পূর্বপ্রদেশ। আরও খবর পাওয়া যায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পশ্চিমবঙ্গ ও বিহারের সংযুক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রীদ্বয়ের বিবৃতি দেশকে পথ দেখিয়েছে বলে অভিনন্দন জানিয়েছেন। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের গণতান্ত্রিক দাবিকে পদদলিত করে পশ্চিমবঙ্গ ও বিহারকে একত্র করবার যে প্রস্তাব উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটিতে ঐক্যবদ্ধ বামপন্থী দলগুলি ব্যাপক গণ আন্দোলন সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করে। 24শে জানুয়ারি 1956 তারিখে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো এক বিবৃতিতে বলে যে বিভিন্ন ভাষাভাষী রাজ্যগুলিকে একত্রীকরণ বিচ্ছিন্নতা ও অনৈক্য সৃষ্টি করে। আমাদের পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটি নতুন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং সর্বসম্মতিক্রমে সংযুক্তিকরণের চক্রান্ত প্রতিরোধ করার জন্য সর্বশক্তি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। 26শে জানুয়ারি 1956 এই তারিখে কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ কমিটির পক্ষে সম্পাদক অর্থাৎ আমি এবং বিহার কমিটির পক্ষে সম্পাদক যোগেন্দ্র শর্মা এক যুক্ত সাংবাদিক সম্মেলনে এই দুই প্রদেশের সংযুক্তিকরণের প্রস্তাবকে চূড়ান্ত প্রতিক্রিয়াশীল, গণতন্ত্র বিরোধী ও বিভ্রান্তিকর বলে অভিহিত করি। একই দিনে কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে পশ্চিমবঙ্গ বিহার সংযুক্তিকরণের প্রস্তাবের বিরুদ্ধে আমার সভাপতিত্বে এক জনসভা হয়। বক্তাদের মধ্যে ছিলেন মোহিত মৈত্র, যতীন চক্রবর্তী, সুনীল দাস, সত্যপ্রিয় ব্যানার্জি প্রমুখ বামপন্থী দলসমূহের নেতৃবর্গ। তৎকালীন বলশেভিক পার্টির নেতা বরদা মুকুটমণিও সভায় ভাষণ দিয়েছিলেন। সংযুক্তিকরণের প্রতিবাদে 31শে জানুয়ারি 1956 বিধানসভায় বিরোধীরা ওয়াকআউট করেন। 2রা ফেব্রুয়ারি 1956 সংযুক্তিকরণের প্রতিবাদে 2 লক্ষাধিক ছাত্রছাত্রী ধর্মঘট পালন করেন। 5ই ফেব্রুয়ারি 1956 কমিউনিস্ট পার্টির বিহার প্রাদেশিক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দ্বিভাষিক রাজ্য ভারতের জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করবে। এর আগে এক বিবৃতিতে পার্টির পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক হিসেবে আমি বলেছিলাম, রাজ্য পুনর্গঠন সম্পর্কে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত
সম্পূর্ণ নীতি বহির্ভূত এবং পুরোপুরি সুবিধাবাদী। পশ্চিমবঙ্গের ন্যায্য দাবি অস্বীকার করার জন্য পূর্বেই রাজ্য পুনর্গঠন কমিশনের রিপোর্টে ভাষাভিত্তিক নীতিকে এড়িয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে কংগ্রেস নেতৃত্ব বিশেষভাবে পুরুলিয়ার বাংলা ভাষাভাষী বিরাট অঞ্চলকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করতে অস্বীকার করে সেই অন্যায়কে আরও বাড়িয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এবং ভাষাভিত্তিক রাজ্য সীমানা পুনর্নির্ধারণের নীতি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালানোর আহ্বান জানাই। আমি আগে সংযুক্তিকরণের চক্রান্তের প্রতিবাদে আমার এবং পার্টির বিহার প্রাদেশিক কমিটির সম্পাদক যোগেন্দ্র শর্মার যুক্ত বিবৃতির কথা উল্লেখ করেছি। কেন আমরা সংযুক্তিকরণের বিরোধী তার বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেওয়া আছে। যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, এই সংযুক্তিকরণের ফলে জাতীয় ঐক্য সম্প্রসারিত হওয়া দূরে থাক, এর দ্বারা বিহারি বঙ্গবাসী বিরোধ সারা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়বে। বঙ্গবাসী বিহার এবং আদিবাসীদের মধ্যে বর্তমান ঐক্য পর্যন্ত ক্ষতিগ্রস্ত এবং বিভক্ত হবে। দ্বিতীয়ত, এর ফলে অপেক্ষাকৃত পশ্চাৎপদ বিহার কলকাতার ভারতীয় ও বিদেশি পুঁজিপতিদের অবাধ শোষণের ক্ষেত্রে পরিণত হবে। সঙ্গে সঙ্গে বিহারে প্রতিক্রিয়া শক্ত ঘাঁটিগুলিকে পশ্চিমবঙ্গের শ্রমিক ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ ঘটবে। তৃতীয়ত, দ্বিভাষিক এই রাজ্য গঠনে শাসন ব্যবস্থায় বাঙালি বিরোধী রেষারেষি আত্মপ্রকাশ করবে এবং শাসন ব্যবস্থায় বাধা ঘটবে। চতুর্থত, ভারতের অন্যান্য স্থানে ভাষাভিত্তিক রাজ্য গঠনের নীতি স্বীকৃত হওয়ার পথে সংযুক্তিকরণের এই ব্যবস্থাকে এক পা পিছিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই বলা চলে না। এটা ভাষাভিত্তিক প্রদেশ গঠনের আন্দোলনের সাফল্য সম্পূর্ণ মুছে ফেলে দিয়ে সংঘর্ষ ও অনৈক্যের লীলাভূমি ব্রিটিশ আমলের অনুরূপ বহু ভাষাভাষী রাজ্য গঠনের প্রেরণা যোগাবে। অর্থনৈতিক কারণে এই সংযুক্তিকরণকে সমর্থনের চেষ্টায় বিরোধিতা করে যুক্ত বিবৃতিতে বলা হয়, দুই রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সংযোগ সাধন এমন কিছুই কষ্টকর নয়। অতীতে এই সংযোগ সাধনে যদি ব্যাঘাত ঘটে থাকে তো তার জন্য দায়ী হচ্ছেন এই দুই রাজ্যের কংগ্রেস নেতৃবৃন্দ। তাঁরাই তাদের সংকীর্ণ শ্রেণী স্বার্থকে জনগণের আশা আকাঙ্ক্ষার উপর স্থান দিয়েছেন বলে অনুরূপ কাণ্ড ঘটেছে। ভারতবর্ষের ঐক্যের জন্য সংযুক্তিকরণের ব্যবস্থা এই যুক্তির বিরোধিতা করে যুক্ত বিবৃতিতে বলা হয়, এই ধরনের যুক্তি তো অতীতে ব্রিটিশ শাসকেরাও দিত। কংগ্রেসও অতীতে এই যুক্তির বিরোধিতা করেছে। একমাত্র বিবিধ জাতি ও ভাষাভাষী জনসাধারণকে পূর্ণতম বিকাশের সুযোগ দিলেই ভারতবর্ষের ঐক্য ও সংহতি বিকশিত হতে পারবে। যুক্ত বিবৃতিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে এই বিবৃতির পূর্ণ বয়ান আমি উদ্ধৃত করলাম। যখন সারা দেশে কংগ্রেস প্রাদেশিকতার বীজ ছড়াচ্ছে, তখন দুটি রাজ্যের কমিউনিস্টরা ঐক্যবদ্ধভাবে ভারতের ঐক্য ও সংহতি রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। সে কারণেই বিবৃতিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংযুক্তিকরণের বিরোধিতার প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের সমস্ত বাম ও গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছিল। 15ই জানুয়ারি 1956 রাজ্য পুনর্গঠন কমিটির সম্পাদক মোহিত কুমার মৈত্র এবং সভ্যবৃন্দ, আমি মাখন পাল আরএসপির, সুনীল দাস পিএসপি, বরদা মুকুটমণি বলশেভিক পার্টি, নিহার মুখার্জি এসইউসি, হেমন্ত বসু ফরওয়ার্ড ব্লক, সত্যপ্রিয় ব্যানার্জি ফরওয়ার্ড ব্লক মার্ক্সবাদী, বরেন দা কলকাতা পৌরসভার কাউন্সিলর, প্রমোদ সিনহা রায় সিএল, জ্যোতিষ জোয়ারদার এসপি রাজ্য পুনর্গঠন কমিটির এক বিশেষ বৈঠকের শেষে প্রচারিত বিবৃতিতে বলেছেন, দ্বিখণ্ডিত পশ্চিমবঙ্গের ন্যায়সঙ্গত দাবির প্রতি কংগ্রেসের এই চূড়ান্ত অবিচার ও বিশ্বাসভঙ্গতা পশ্চিমবঙ্গের জনসাধারণের নিকট একটি বিরাট চ্যালেঞ্জ রূপে দেখা দিয়েছে। এই চ্যালেঞ্জের উপযুক্ত জবাব পশ্চিমবাংলার মানুষ দেবেন। আগামী 21শে জানুয়ারি 1956 পশ্চিমবঙ্গের জনসাধারণকে
প্রতিবাদ দিবসের পালনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 14ই ফেব্রুয়ারি 1956 পশ্চিমবঙ্গে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বিতর্কে অংশগ্রহণ করে আমি বলেছিলাম, প্রথম পঞ্চবার্ষিকী যোজনায় দেশের মৌলিক কোনো পরিবর্তন ঘটেনি। কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, চাকুরিজীবীদের জীবনে তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনা উন্নতি হয়নি। সংযুক্তিকরণের প্রশ্নটি রাজ্যপালের ভাষণে উল্লেখ না থাকায় সমালোচনা করে আমি বলেছিলাম, রাজ্যপাল কি বাঙালির এই জীবন মরণ প্রশ্নটি ভুলে গেলেন, না তিনি নিজে সংযুক্তিকরণের বিরোধী? আমি আরও বলেছিলাম, বিধানসভার ডিবেটে রেকর্ডভুক্ত আছে যে বাংলাদেশের সৌভাগ্য ও ডাক্তার রায়ের দুর্ভাগ্য যে বাংলাদেশের মানুষ এখনও বেঁচে আছেন। কংগ্রেস আজ বিগত 50 বছরের ভাষাভিত্তিক রাজ্য গঠনের আদর্শ, ঐতিহ্য ও দেশবাসীর আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়েছে। বাংলা বিহার সংযুক্তিকরণ বিরোধী গণ আন্দোলন ও গণ অভিযান সমগ্র পশ্চিমবঙ্গতেই শুধু নয়, অন্যান্য রাজ্যগুলিরও কিছু কিছু অংশ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কার্যত এই আন্দোলন ব্যাপক জাতীয় আন্দোলনের রূপ নেয়। যখন গণ আন্দোলন ও গণ অভিযান ছড়িয়ে পড়ছে, তখন দিল্লি থেকে খবর পাওয়া গেল প্রখ্যাত বৈজ্ঞানিক সমাজসেবী ডক্টর মেঘনাদ সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডক্টর সাহা 1952 সালের সাধারণ নির্বাচনে বাম দলগুলির সমর্থনে কলকাতার উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়ে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ডক্টর সাহা ছিলেন বাংলা বিহার সংযুক্তিকরণের ঘোরতর বিরোধী। এই চক্রান্তের বিরোধিতায় তিনি সক্রিয়ভাবে এগিয়ে এসেছিলেন। রাজ্য পুনর্গঠন কমিটির নেতৃত্বে শুরু হয় ব্যাপক গণ অভিযান। আইন অমান্য আন্দোলন, গণ অবস্থান, লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষরযুক্ত প্রতিবাদপত্র, এগুলিই ছিল গণ অভিযানের হাতিয়ার। আন্দোলনের বিস্তারিত বিবরণ আমি পরবর্তী অধ্যায়ে লিপিবদ্ধ করতে চেষ্টা করছি। এখানে শুধু বলে রাখা প্রয়োজন যে একটি হিসেব অনুযায়ী বাংলা বিহার সংযুক্তিকরণ বিরোধী অভিযানে প্রায় 30,000 সত্যাগ্রহী আইন অমান্য করেন এবং এদের অনেককে গ্রেপ্তার করা হয়। 1930 সালে গান্ধীজি প্রবর্তিত আইন অমান্য আন্দোলনে বাংলাদেশে, অর্থাৎ বর্তমান পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা একত্রে, এক বছরে মোট 18,000 মানুষ গ্রেপ্তার হয়েছিলেন। আর বাংলা বিহার সংযুক্তিকরণের বিরুদ্ধে ও ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে প্রথম 5 সপ্তাহেই 4,085 জন নরনারী গ্রেপ্তার হয়েছিলেন। এর থেকেই বোঝা যাবে এই আন্দোলন কত ব্যাপক, কত গভীর ছিল। যারা সত্যাগ্রহী হিসাবে আইন অমান্য করে গ্রেপ্তার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড সরোজ মুখার্জি।